আয়াত ৪৪ ফকুলা লাহু কৌলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। অনুবাদ: আপনারা তার সাথে নরম কথা বলবেন, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ আপনাদের দাওয়াত হবে নরম ভাষায়, যাতে তার অন্তরে প্রতিক্রিয়া করে এবং দাওয়াত সফল হয়। যেমন অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আপনি মানুষকে দাওয়াত দিন আপনার রবের পথে হিকমত ও সদুপদেশ দ্বারা। সূরা আন-নাহল ১২৫। এই আয়াতে দাওয়াত প্রদানকারীদের জন্য বিরাট শিক্ষা রয়েছে। সেটা হচ্ছে, ফিরআউন হচ্ছে সবচেয়ে বড় দাম্ভিক ও অহংকারী, আর মুসা আলাইহিসসালাম হচ্ছেন আল্লাহর পছন্দনীয় লোকদের অন্যতম। তারপরও ফিরআউনকে নরম ভাষায় সম্বোধন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইবন কাসির: এতে বোঝা যাচ্ছে যে প্রতিপক্ষ যতই অবাধ্য ও ভ্রান্ত বিশ্বাস ও চিন্তাধারার বাহক হোক না কেন, তার সাথেও সংস্কার ও পথপ্রদর্শনের কর্তব্য পালনকারীদের হিতাকাঙ্ক্ষীর ভঙ্গিতে নমভাবে কথাবার্তা বলতে হবে। এরই ফলশ্রুতিতে সে কিছু চিন্তাভাবনা করতে বাধ্য হতে পারে এবং তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হতে পারে। ২ নং ফুটনোটের বিবরণ, মানুষ সাধারণত দুভাবে সঠিক পথে আসে। সে নিজে বিচার বিশ্লেষণ করে, বুঝে শুনে ও উপদেশবাণীতে উদ্বুদ্ধ হয়ে সঠিক পথ অবলম্বন করে, অথবা অশুভ পরিণামের ভয়ে সোজা হয়ে যায়। তাই আয়াতে ফিরআউনের জন্য দুটি সম্ভাবনাই উল্লেখ করা হয়েছে। অন্য আয়াতে মুসা আলাইহিসসালাম কিভাবে সেই নরম পদ্ধতি অবলম্বন করেছিলেন সেটার বর্ণনা এসেছে। তিনি বলেছিলেন, আপনার কি আগ্রহ আছে যে আপনি পবিত্র হবেন? এর আপনাকে আপনার রবের দিকে পথ প্রদর্শন করি, যাতে আপনি তাকে ভয় করেন। সূরা আন-নাজিআত আয়াত ১৮ থেকে ১৯। এই কথাটি অত্যন্ত নরম ভাষা, কেননা প্রথমে পরামর্শের মতো তাকে বলা হয়েছে যে আপনার কি আগ্রহ আছে, কোনো জোর নয়, আপনার ইচ্ছার উপর নির্ভরশীল। দ্বিতীয়ত বলা হচ্ছে যে আপনি পবিত্র হবেন, এটা বলা হয়নি যে আমি আপনাকে পবিত্র করব। তৃতীয়ত তার রবের কথা স্মরণ করিয়ে দিলেন, যিনি তাকে লালন পালন করেছেন। সাআদী: